আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুল আমিনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাস শাহিদিন ওয়াস শাকিরিন আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد معدن الجود والكرم وآله وبارك وسلم معزز সামাইন کرام বিরাদরান মিল্লাত ইসলাম খুতবার পরে পরে কালামুল্লাহ অর্থাৎ কোরআনে মুকদ্দাসা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল উক্ত আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। খুদবার পরে পরে কালামুল্লাহ অর্থাৎ কোরআনে মুকদ্দাসা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফিলের মধ্যে বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা অর্থাৎ হে মেহবুব, হে নবী, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা, আপনি কি দেখেননি আমি আল্লাহ আবরাহা বাদশার পরিণতি কি করেছিলাম? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এমন সময়, আল্লাহ বলছেন এমন সময়ের ঘটনা সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলছেন যে হে নবী, তুমি কি দেখোনি আমি আবরাহা বাদশার কি পরিণতি করেছিলাম? মুআজ্জাজ সামাইন ইকরাম বিরাদরানে মিল্লাতে ইসলাম, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবরাহা যখন কাবা শরীফকে ধ্বংস করে দেওয়ার জন্য আসে, এই ঘটনার কোন তাফসীর কারক বলেছেন যে 40 দিন পরে নবীর আগমন দিবস হয়েছে বা বেলাদাত শরীফ হয়েছে। মুআজ্জাজ সামাইন ইকরাম বিরাদরানে মিল্লাতে ইসলাম কোন বর্ণনায় পাওয়া যায় যে এই ঘটনার 57 দিন পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস হয়েছে। আবার আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত তিনি তিনার কানজুল ঈমানে লিখেছেন যে এই ঘটনার 50 দিন পরে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে তিনি এসেছেন, পৃথিবীর মধ্যে তিনি আগমন করেছেন। তাহলে আমরা যারা ভুল ভ্রান্ত ধারণা পোষণ করি যে নবীর অস্তিত্ব 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট থেকেই নবী অস্তিত্বে এসেছেন, এর আগে নবীর কোনো অস্তিত্ব ছিল না, নবী ছিলেন না, নবীর কোনো কার্য ক্ষমতা ছিল না, নবী কাউকে দেখতেন না। মুআজ্জাজ সামাইন ইকরাম এই ধারণা বা আকীদা সম্পূর্ণ ভ্রান্ত, কেননা আল্লাহর কোরআনে প্রমাণ করে দিচ্ছেন যে আল্লাহ যখন বলছেন যে হে মেহবুব আপনি কি
দেখেননি, মানে জন্মের আগেও নবীজির দেখা প্রমাণিত, নবীজির ক্ষমতা প্রমাণিত, তিনি যে বিদ্যমান এটাও এই আয়াত শরীফ থেকে প্রমাণিত। আর এক আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও মুবাশশিরাও ওয়ান নাযীরা, অর্থাৎ হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি শুধুমাত্র শাহিদ বা সাক্ষী, উপস্থিত হাজির নাজির এবং পর্যবেক্ষণকারী রূপে, অর্থাৎ নবীকে হাজির নাজির করে আল্লাহ প্রেরণ করেছেন। বর্তমানের জন্যেও করেছেন, অতীতের জন্যেও করেছেন, ভবিষ্যতের জন্যও করেছেন, সমস্ত কালের জন্য, সমস্ত সময়ের জন্য। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শাহিদ বা সাক্ষী করেছেন, হাজির নাজির করেছেন, তাহলে বর্তমানে যেমন তিনি বিদ্যমান, ভবিষ্যতেও তিনি বা তিনার ক্ষমতা বিদ্যমান, তিনার দেখা বিদ্যমান, তিনার চলা বলা সমস্ত কিছু বিদ্যমান। মুআজ্জাজ সামাঈন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আমি আপনাকে বুঝাতে চাইছিলাম যে আল্লাহ নবীকে কেন বললেন যে হে মেহবুব আপনি কি দেখেননি? তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে অবশ্যই নবী দেখেছিলেন, মায়ের পেট থেকেও তিনি সমস্ত ঘটনা দেখেছিলেন। তাই তো আল্লাহ বলেছিলেন হে মেহবুব আপনি কি দেখেননি? হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের ঘটনা কেউ আল্লাহ বলছেন যে নবী তুমি দেখেছিলে, অর্থাৎ নবী সব সময়ের জন্য হাজির নাজির, গায়েবের সংবাদদাতা, তিনার সত্তা বিদ্যমান। আবরাহা নামক এক ব্যক্তি ছিল বা এক বাদশা ছিল। এই আবরাহা বাদশা মনে মনে পরিকল্পনা করেছিল যে মক্কা শরীফে কাবা গৃহের জন্য দুনিয়ার লোক এসে সেই ঘরে হজ করে যায়, সেই গৃহের প্রদক্ষিণ করে যায়। এতে করে মক্কা শরীফের মান মর্যাদা অনেক উঁচুতে বেড়ে যায়, অনেক বেশি হয়ে যায়। শুধু তাই নয়, মানুষেরা যখন হজ করতে আসেন তো তারা মক্কা শরীফে তাদের অর্থ টাকা পয়সা খরচ করে যায়, কাজে কাজে মক্কাবাসীর আর্থিক লাভ হয়, আবার মান সম্মানও বেড়ে যায়। আমি কি করব বা আমাকে কি করতে হবে, মনে মনে সে চিন্তা করে একটা সিদ্ধান্তে উপনীত হলো যে আমার দেশ অর্থাৎ ইয়ামেনে আমি কাবা তৈরি করব, আর মানুষকে বলে দিব যে তারা ওই কাবার প্রদক্ষিণ না করে আমি আবরাহা বাদশার নকল কাবার তারা যেন তোয়াফ করে, আমার দেশেই যেন তারা হজ করতে আসে। এই মোতাবেক সে আমল বা কাজ করেছিল। নিজের দেশে নকল কাবা, নকল গির্জা বা গৃহ তৈরি করে তামাম দুনিয়াবাসীর মধ্যে তিনি খবর পাঠিয়ে দিয়েছিল যে ওই কাবা অর্থাৎ মক্কায় অবস্থিত কাবাতে হজ করতে যাওয়ার প্রয়োজন নেই। আমি আবরাহার দেশে যে কাবা আছে এই কাবা বা গির্জার তোমরা প্রদক্ষিণ করো বা হজ করো বা হজের যাবতীয় আহকাম তোমরা আমার দেশে এসেই পালন করো। কিন্তু মানুষেরা এর এলানে বা কথায় কোন কর্ণপাত না করে
তারা সেই পূর্বেকার কাবা অর্থাৎ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাবা, হযরতে ইব্রাহিম নবীর কাবা, হযরতে সুলাইমান নবীর কাবা, হযরতে আদম নবীর কাবা, মক্কায় অবস্থিত যে কাবা, এই কাবায় তিনারা হজ করতে আসতেন। বাদশাহ আবরাহা মনে মনে চিন্তা করলো, যতদিন এই কাবা দুনিয়ার মধ্যে বিদ্যমান আছে, কেউ আমার কাবা প্রদক্ষিণ করতে আসবে না, আমার কাবা নকল কাবা বা গির্জা কেউ হজ করতে আসবে না। কাজে কাজে ওই অরিজিনাল কাবাকে আগে ধ্বংস বা শেষ করে দিতে হবে। যদি শেষ না করি তাহলে আমার কাবায় আর কেউ আসবে না। কাজে কাজে সে মনস্থ করে নিল যে ওই মক্কা শরীফের কাবাকে ধ্বংস করতে হবে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, এই খবর যখন মক্কাবাসীরা শুনলো, তারা কিন্তু মনে ব্যথায় ব্যথিত হলো। এই সুযোগে এক মক্কাবাসী ওই আবরাহার নকল কাবাতে এসে প্রস্রাব পায়খানা করে দিয়ে সেই গির্জা বা নকল কাবাকে নোংরা করে দিয়েছিল। তখন আবরাহা মনে মনে প্রতিজ্ঞা করলো যে তোদের দেশের কাবাকে আগে ভাঙতে হবে। আমি প্রতিজ্ঞা করলাম যতক্ষণ পর্যন্ত না কাবা শরীফকে ভাঙবো, আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবো না। এই কাজকে তিনি আঞ্জাম দেওয়ার জন্য বা এই কাজকে তিনি বাস্তবায়ন করার জন্য 12,000 হাতির একটা লস্কর তৈরি করলো এবং তার সাথে বিরাট সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র নিয়ে এসে মদিনাকে আক্রমণ করার জন্য একটা ফৌজ তৈরি করলো। এই ফৌজের মধ্যে যত হাতি আছে, এই হাতির মধ্যে সব থেকে উঁচু লম্বা চওড়া মোটা হাতিটা, যে হাতিটার নাম ছিল মাহমুদ, এই মাহমুদ হাতির ওপরে বাদশাহ আবরাহা চেপে গেল। চেপে গিয়ে মক্কা শরীফ অভিমুখে তারা যাত্রা করলো মক্কার কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য। যেতে যেতে পথের মধ্যে তারা কি করেছিল, আরাম করার জন্য একটা নির্জন স্থানে তারা তাদের কাফেলাকে ওইখানে আরামের জন্য তারা কিন্তু বসবাস করার জন্য সেখানে তাদের তাম্বু গেড়ে দিয়ে, তারা খিমা গেড়ে দিয়ে কিছুক্ষণ ওইখানে বসবাস করতে আছিল। এমত সময় ওই মাঠে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ নবীর দাদা জানের উট ওই মাঠের মধ্যে চড়তে আছিল। তো হযরতে আব্দুল মুত্তালিবের 200 উটকে ওই বাদশা আবরাহার লোকেরা তারা ধরে নিয়েছিল, তারা ওই উটকে কেড়ে নিয়েছিল। মুআজ্জাজ সামাঈন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, এই কথা যখন হযরতে আব্দুল মুত্তালিবের কানে গেল, হযরতে আব্দুল মুত্তালিব বাদশা আবরাহার কাছে এসে বলল যে তোমরা এই দিকে কি করতে এসেছো? হযরতে আব্দুল মুত্তালিবের কথার উত্তরে বাদশা আবরাহা বলল যে আমরা কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছি। তো তোমরা যদি কাবা শরীফকে ধ্বংস করতে আসো তাহলে আমার উটগুলো কেন তোমরা আটকিয়ে দিলে? আবরাহার কাছে হযরতে আব্দুল মুত্তালিব বললে যে তোমরা আমার উট ফেরত দিয়ে দাও। আবরাহা কি করলো, হযরতে আব্দুল মুত্তালিবের উট ফেরত দিয়ে দিল। ফেরত দেওয়ার পরে যখন হযরতে আব্দুল মুত্তালিব চলে আসছেন, বাদশাহ আবরাহা বলতে আছে যে আমি তো আপনার ব্যাপারে শুনেছিলাম আপনি বড় বিচক্ষণ ব্যক্তি, আপনি বড় গুণী ব্যক্তি, আপনি বড় জ্ঞানী ব্যক্তি। তো
আপনি আপনার উটের জন্য তো বললেন, কিন্তু কাবা শরীফের ব্যাপারে কিছু বললেন না, বা সেটাকে ভাঙতে বা নষ্ট করতে আমাকে বাধা প্রদান করলে না। এর উত্তরে হযরতে আব্দুল মুত্তালিব বলেছিলেন যে এই উটগুলোর মালিক ছিলাম আমি, কাজে কাজে এই উটগুলো উদ্ধার করার দায়িত্ব আমার ছিল, তাই আমি উটগুলো উদ্ধার করে নিলাম। আর এই কাবা শরীফের মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ। এই কাবা শরীফের হেফাজত স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা করবেন। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। চলে গিয়ে সমস্ত মক্কাবাসীকে তিনি নির্দেশ দিলেন যে প্রত্যেকেই পাহাড়ের উপরে উঠে যাও, নচেত আবরাহার সেনাবাহিনীর কাছ থেকে কেউ রক্ষা পাবে না। তার কথা মোতাবেক মক্কাবাসীরা ওই পাহাড়ের উপরে উঠে গেল। এদিকে আবরাহা বাদশাহ মক্কাকে কাবা শরীফকে ধ্বংস করার জন্য হাতির বাহিনী নিয়ে অগ্রসর করতে আরম্ভ করলো। সে যে হাতিটার পিঠে চেপেছিল, এই হাতিটাকে তিনি অত্যাচার করলো কাবা শরীফকে ভাঙার জন্য, কাবা শরীফের দিকে অগ্রসর হওয়ার জন্য। কিন্তু ওই মাহমুদ হাতিটি যখনই তার মুখকে কাবা শরীফের দিকে করে দেওয়া হয়, সে বসে যায় বা শুয়ে যায়, এই ধরনের কার্যকলাপ করতে থাকে। নিয়ে ওই হাতিকে যখন অত্যাচার আরম্ভ করলো, আবরাহা বাদশাকে উল্টিয়ে দিয়ে হাতি পড়ে গেছিল, নিজের ইচ্ছায় পড়ে গেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরকে ওই হাতির ভাঙার ইচ্ছা ছিল না। মুআজ্জাজ সামাঈন کرام, বেরাদারানে মিল্লাতে ইসলাম, সমস্ত হাতি এবং সেনাবাহিনী যখন কাবার দিকে অগ্রসর হতে লাগলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছিলেন? আবাবিল পাখিকে হুকুম দিয়ে দিয়েছিলেন যে তোমরা তোমাদের ঠোঁটে একটা পাথর নাও, দুই পায়ে দুটো ছোট ছোট কাকড় নাও, এই কাকড়গুলো হাতির উপরে বা সৈন্য সামন্তর উপরে, লোক লস্করের উপরে ফেলতে আরম্ভ করো। ওই আবাবিল পাখি ওই কাকড়গুলো যখন ওই সেনাবাহিনী বা ওই লোক লস্করের উপরে নিক্ষেপ করলো, তারা কিন্তু তাদের মাথায় পড়ে সমস্ত দেহ ভেদ করে এপার ওপার হয়ে গিয়ে তারা মৃত্যুবরণ করলো। হাতিরও একই অবস্থা হলো, সমস্ত লোক লস্করের একই অবস্থা হলো। আল্লাহর গৃহ আল্লাহ এইরকম ভাবে রক্ষা করেছিলেন। তো এই ঘটনাটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলছেন, হে নবী, তুমি কি দেখোনি আমি আবরাহা বাদশার সঙ্গে কি ঘটনা বা ব্যবহার করেছিলাম? মুআজ্জাজ সামাঈন کرام, তো আবরাহার সংকল্প বা আশা ধ্বস্ত বা ধ্বংস হয়ে গেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার গৃহকে তিনি রক্ষা করেছিলেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, এই ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহ যাকে রক্ষা করবেন, আল্লাহ যে সম্পদ বা যাকে রক্ষা করবেন, তাকে ধ্বংস করার মতো কেউ নেই। আর আল্লাহ যাকে ধ্বংস করতে চাইবেন, তাকে বাঁচানোরও কেউ থাকবে না। আল্লাহর উপরে ভরসা রাখুন, মায়ুস হয়ে যাবেন না। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা